ভিজিটেশন রাইট যেটা আছে সেটাকে যদি ওনারা এক্সারসাইজ করতে চান, বাবা কিংবা মা, বাবা যদি করতে চান বিশেষভাবে, তো ওনাকে বাচ্চাকে মাকে নিয়ে আসার জন্য খরচ দিতে হবে, এখানে থাকার জন্য খরচ দিতে হবে, দিলে পরে তখন সে ভিজিটেশন রাইটস করবে। এই আপনি কি বলেছেন স্যার কোর্টকে? আমি কোর্টকে বললাম যে এখানে এখতিয়ারের ব্যাপার আছে, মা সবসময় কাস্টাডি নিয়ে আছে বাচ্চাকে, জাপানি কোর্টের অর্ডারও, বাংলাদেশি কোর্টের অর্ডার, তো সেই জন্য কাস্টাডি যেখানে আছে যে বাচ্চা সেখানেই থাকবে। অন্য প্যারেন্টকে, বাবাকে যেতে হবে বাচ্চার কাছে গিয়ে ওখানে দেখা করতে হবে। এটাই ছিল আমার। স্যার বললেন যে এই দেশের নাগরিককে তো বাইরে যাওয়ার বলতে পারেন না। হ্যাঁ, ওই দেশের নাগরিককে বলতে পারেন না, আমি বললাম যে আপনি বিদেশের নাগরিককে বলতে পারেন না যেখানে আসার জন্য, কিন্তু ওনারা বললেন যে এই জিনিসটাকে সমন্বয় করার জন্য এইটা ভালো একটা পন্থা হতে পারে, আমরা সেটাতে রাজি হই। সবসময় কি বলতেন স্যার কোর্ট কবে কোন প্রস্তাবে রাজি হয়েছেন? আমরা প্রস্তাবে রাজি হয়েছি যে বাচ্চাকে আমরা নিয়ে আসবো, বাবা বলবে যে সময় নিয়ে আসবো, কনভিনিয়েন্ট সময় হতে হবে বাচ্চার জন্য, মায়ের জন্য, সেই সময় আসবে, এসে তার বাচ্চার খরচ দিবে, থাকার খরচ দিবে, সবকিছু বন্দোবস্ত করবে, করে তারপরে সে কাস্টাডি ভিজিটেশন রাইটস দেবে। যে মূল আলোচনাটা হয়েছে তা মূলত বাবা এবং মায়ের ভিজিটেশন রাইট নিয়ে, অর্থাৎ বড় মেয়েকে বাবা কিভাবে দেখবেন আর যে দ্বিতীয় মেয়ে বাবার কাছে আছেন তাকে মা কিভাবে দেখবেন। মা বাংলাদেশে এসেছেন, এখন বাবার ভিজিটেশন রাইটটা কি করে এক্সারসাইজ হবে। হাইকোর্ট ডিভিশন এই মর্মে বলেছেন যে এটা উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করতে। আমরা উভয় পক্ষ আজকে কোর্টকে বলেছিলাম, কোর্ট বলেছেন যে বড় মেয়ে যদি বাংলাদেশে আসে তাহলে তার ওয়াইফ এবং সেই মেয়ের যে টিকিট ফেয়ার, বিমান ভাড়া সহ বাংলাদেশে থাকা এবং মেনটেনেন্স কস্ট, এগুলো যদি বাবা ব্যবস্থা করেন তাহলে বড় মেয়েকে ভিজিটেশন রাইট এক্সারসাইজ করার ক্ষেত্রে কোর্ট অর্ডার দিবেন। এবং এই ক্ষেত্রে আমরা এটাও বলেছিলাম যে বিভিন্ন ফেসবুক, ইউটিউবে যে এগুলো ছড়ানো হচ্ছে তাতে আনহেলদি সিচুয়েশন হচ্ছে। আদালত বলেছেন যে এই ব্যাপারেও তারা তাদের অর্ডারে আগামী 22 তারিখে অর্ডারে বিস্তারিত করবে। ভিজিটেশন রাইটটা অর্থাৎ বড় মেয়েকে দেখার ক্ষেত্রে বাবার রাইট আর ছোট মেয়েকে দেখার ক্ষেত্রে মায়ের রাইট, এটা কিভাবে এক্সারসাইজ হবে এই সংক্রান্ত আদেশ এই আগামী 22 তারিখে দিবেন বলে আমি যতটুকু বুঝেছি। আগামী যে অর্ডারটা দিবেন সেই অর্ডারটি হবে অন্তর্বর্তীকালীন আদেশ। সুতরাং এই অন্তর্বর্তীকালীন আদেশের মধ্যে দিয়ে সকল সিপি নিষ্পত্তি হবে না, তা হয়তো পরবর্তীতে সময়ের ব্যবধানে বিস্তারিত আলোচনা করতে পারে। আদালত অবমাননার যে দরখাস্ত করেছিলেন এই সংক্রান্ত তো উভয় পক্ষকে শুনানি করেছেন, এর উপর কোনো আদেশ দেননি এবং এর উপর কোনো আদেশ দিবেন এই মর্মে কোনো ইন্ডিকেশন আমরা শুনি নাই। যে বিষয়টা শেষ করতে চাচ্ছেন সেটা হলো বাবা এবং মায়ের ভিজিটেশন রাইট।